নামাজ পড়ো না, চেহারায় দয়া মায়া নাই, চেহারায় দয়া মায়া নাই, চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সুরত নাই, জামা কাপড় পোশাকের কোনো তাল নাই, কি করো কি খাও কোথায় রাত কাটাও, সারা রাত এই এক মোবাইল দিয়া জিন্দিগি পার করতেছ। এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এত ছবি, এত নারী, এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না। এ তো পাগল ছাড়া, মাতাল ছাড়া আর কেউ না। যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ, তোমরা নিকৃষ্ট গাদ্দার, একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ, অসভ্য মানুষ। জন্তু জানোয়ার এত খারাপ না, বেনামাজি যত নিকৃষ্ট। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল এত নিকৃষ্ট না। না বেটা, এত ফালতু না। কুত্তা আল্লাহর নাফরমানি করে না, বিড়াল আল্লাহর নাফরমানি করে না, শুকর আল্লাহর নাফরমানি করে না। ওরে আল্লাহ বানাইছে যেমন ওই আছে হেমন, ওর নাফরমানি কি আবার? কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে? তো হে নাফরমানি কি তা আবার? তুমি করলাটা কি? চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে আছে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত, বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এ শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব, এটা বুঝি কথা হল? আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি। তাই বলছি, তোমরা দেখো, সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম, বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে, সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গত পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে, কসম আল্লাহর, পত্রিকা, এগুলো কোনো হুজুররা না, জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্র তত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে যে বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভাল লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে, এরপরে কোন জায়গাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে বাবারে আপন সন্তান 1 মিনিটের ভিতরে ঠিক ওই পয়েন্টে ছুরি দিয়া ঘাই দিয়া হত্যা করছে। শোনেন নাই? বাংলাদেশ আপন সন্তান।
ওই দেখেন, ওই 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 অপদার্থরে দেখেন, ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন, ওরে দেখেন, বাচ্চাটারে দেখেন, তার মোবাইলটারে দেখেন। অসভ্যতা কাকে বলে দেখেন, ওর সাইজের চাইতে ওর মোবাইল বড়। কাকে বলে? গরুরে বলে না, ছাগলেরে বলে। ছেলেরা এটাও বুঝে, টোটালি কাজ করে না ব্রেন, টোটালি কোনো কাজ করে। অসংখ্য ছেলে পেলের হালাত যাদের ব্রেনে এখন আর কোনো কাজ করে না, ব্রেনে একটাই শুধু মোবাইল, নারী, ছবি, নাচ, গান। এই নজর মানে এই চোখ একটি অঙ্গ শরীরের, এই একটি অঙ্গ দিয়ে সে চোখ চোখ এই পরিমাণ গুনাহ করতেছে সে। আহা, এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে। কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের কেসে রাহে, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হবে। এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রাখি, এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও সুখকর হয়, সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল। মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিক মতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে, অতএব আমি সফল। এবার যেমনিও একটা লারা দিতেই লইছে, একটা মানুষ চিনলেই এটা যেমনি পাঞ্জাবি পিন্দা হোক, খুললা হোক, বুঝেন না কথা? একার ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা হোক, অসুবিধা চিনছে তো মানুষ না। রে ভাইয়া, রাগ হইয়েন না, এই কোনোভাবে মনোযোগ হয় না। এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনি এমনি চলে যায়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল, এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন, না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলেন, এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবেরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হও। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার,
শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়, ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম নবী বলছে উম্মত এমন পরিচয়ে পরিচিত হও। শুধু দুনিয়ার পরিচয় লাগাইও না, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে কেন মুমিন সফল হয়েছে, আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। অর্থাৎ যে মুমিন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে, সেই সফল, সেই সফল হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো, আজ আমি জান্নাতে ঢুকলাম। এই মোমেন থামবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। মোমেন তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে যেদিন। মোমেনের জিন্দেগির সমাপ্তি হবে, সমস্ত চিন্তা ফিকির পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মেহনত, সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন, খোদার জান্নাতে ঢুকবে যেদিন। এজন্য বাপ বুঝতে শিখেন, আমিও আপনিও, আমিও আপনিও, আপনিও। দুনিয়া বাদ দিতে বলি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না। দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেমন? হায়াত না পাইলে বন্দেগী করবা কেমন? দুনিয়া বাদ দিতে বলে না, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি ছিলেন হাবশি, এই কালো নিগ্রু মানুষ, আফ্রিকা, একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা উনি একটা কথা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো। সাহাবী সিধা সাদা মানুষ, সহজ সরল কথা বলতে চাইছেন। মুমিনের সিফাত এটা, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধে হয়, মুমিন ভদ্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখদাউ ওয়া লা ইখদাউ, মুমিন কাউকে ধোঁকাও দেয় না। নবীজি বলছেন মুমিন ধোঁকাও খায় না। এত বেকুবও না যে তাকে কেউ ধোঁকা দিবে, আবার এত বাটফারও না যে সে অন্যকে ধোঁকা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন সহজ সরল হয়, মুমিন ভদ্র হয়, ঈমানদার। নবীজি বলছেন ফা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি হেরে গিয়েও ভদ্র থাকতে চাই। প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই। ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমান, আমি অভদ্র হয়ে জিততে চাই না। নবীজি হাদিস, আমি অভদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই না, বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই। তো এই সহজ সরল সাহাবী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি, প্রথম কথা হলো বাহ্যিক যেই সৌন্দর্য আপনার চেহারা মোবারক সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক,
এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর। তো আপনি সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি কুৎসিত কালো। কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না। আপনি অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিছেন, সেটা কোনো কুল কিনারা। শামায়েলের কিতাবের মধ্যে, শামায়েল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চেহারা, সুরত, চলাফেরা, উঠা বসা, এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে, ওদের শামায়েলের কিতাব, শামায়েলে তিরমিজি, এরকম শামায়েলে নবী, যেখানে সাহাবায়ে কেরাম খুব মজা করে করে, জোশ, আনন্দে, খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নবীজির নাক মোবারক কেমন ছিল, চোখগুলো দেখতে কেমন ছিল, দাঁত হাসলে কেমন দেখাইতো, ঠোঁট কেমন ছিল, নবীজি হাঁটলে কেমন মনে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, পায়ের গোছাটা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পশমগুলো কেমন ছিল, মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো, নবীজি চাদর পরলে কিরকম হইতো, মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হতো, সিথি কাটলে কেমন লাগতো। মানে এইগুলোকে সাহাবায়ে কেরাম আলাদা আলাদা বড় দরদ দিয়া, বড় মজা করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবীরা দিয়েছে। হ্যাঁ, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা কোনো দিন প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ত্রুটি, বিচ্যুতি, দোষ থেকে পবিত্র করে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো করে, মনের মতো করে আল্লাহ আপনাকে সাজিয়েছেন, মনের মতো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বেমিসাল, তুলনাহীন। গোটা কায়নাতের আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন, তারা দুই ভাগ। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক, আর অর্ধেক বাকি সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক সৌন্দর্যের অধিকারী, আর বাকি সমস্ত সৃষ্টি অর্ধেক। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, পুরুষ এত সুন্দর, নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, এই সব কিছু বাকি অর্ধেক। তাহলে সৌন্দর্যের প্রথম অংশ হলো দুই ভাগ, ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক, বাকি সৃষ্টি অর্ধেক। আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সবটা সৌন্দর্যের অধিকারী। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন, তুলনাহীন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক বর্ণনা আছে, অনেক। নবীজিকে বলছেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি তাকাইতাম, নবী হাসতেন, আমার কাছে মনে হইতো নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাআতুম মিনাল কামার, এটা যেন চাঁদের একটা টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, আমার কাছে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য যেন তার চেহারায় খেলতেছে। এইভাবে বলতেন সাহাবী। এত সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর ছিলেন। সমস্ত মানে বিবেচনায় পৃথিবীর আমাদের ফুলচুয়ার হযরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ, বড় বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন, পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন, যারা আঁকে বিভিন্ন দৃশ্য, এই প্রতিযোগিতায়
অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক, যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে, এরকম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে বিচার করে, পরীক্ষা করে, তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। নাক, এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেশি হলে ভালো হইতো, এখান দিয়ে একটু গোশত বাড়াই দিলে ভালো হইতো না। হযরত বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে, একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা, যা বৈশিষ্ট্য দরকার, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের মধ্যেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখই পূর্ণাঙ্গ, নবীজির কানেই পূর্ণাঙ্গ, নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ, সব কিছু। অর্থাৎ এরপরে আর সুন্দর বানানোর কিছু নাই, আর কিছু নাই। এত সুন্দর ছিলেন তিনি, এত সুন্দর ছিলেন। তো এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো, আমার কোনো তুলনাই চলে না। আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে। এবার আসেন, উনি দ্বিতীয় কথা বললেন, ওই হাবশী সাহাবী বলতেছেন, কালো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যেরকম ভাবে বাহ্যিক দিক দিয়ে, বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই, ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য, একটা তো হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো অন্তরের সৌন্দর্য, মানে আর্থিকভাবে আভ্যন্তরীণভাবে যত গুণ, ঈমান, ইলম, হিকমাত, তাকওয়া, জুহুদ, দুনিয়া বিমুখতা, সবর, তাওয়াক্কুল, যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে, একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত আখলাক, চরিত্র, গুণাবলী, বৈশিষ্ট্য, এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। ক্ষমা, সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। ধৈর্য, সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয়, নবীজির মধ্যে ছিল। পরোপকার, সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত, নবীজির মধ্যে ছিল। মানুষের কল্যাণকামিতা, এরকম যেই কোনো যাকেই আমরা উত্তম গুণ বলি, তার সব কিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উনার মধ্যে পূর্ণ করে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্দ, তু তনহা দার। আল্লামা ইকবাল বলছেন, হে নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মোজেজা, ঈসার মোজেজা, এভাবে ১৬ লক্ষ নবী রাসূলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি, তু তনহা দারি, আপনি একাই সব নিয়ে আছেন, আপনি একাই সব বৈশিষ্ট্য। তো এই হাবশী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলাক, চরিত্র, গুণ, সেটাও শ্রেষ্ঠ, আমার সাথে কোনো তুলনা নাই। কিন্তু শোনেন মনোযোগ দিয়ে, উনি বলতেছেন, তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ হাবশী কালো সাহাবী, আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই, কোনো রকম চালাই, কিন্তু যত কষ্ট, পেরেশানি, দুঃখ, অভাব, অস্থিরতাই হয় আমার আছে, কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি, আপনার কাছে বসি, আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই। তিনি বলেন, আল্লাহর কসম নবী, আপনার ওই চেহারায় আনোয়ার, আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ, বেদনা, অস্থিরতা, পেরেশানি, অভাব সব ভুলে যাই, সব মিটে যায় আমার। এখন আমার প্রশ্ন হলো, আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই, আপনাকে দেখলে আমার দিল শান্ত হয়, আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন, আমিও একটা সময় চলে যাব। আল্লাহ তাআলা আপনাকে
সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি। আমারে জান্নাত দিবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যদি দেনও আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন, আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি, আপনারে দেখলে আমি সব ভুলে যাই। এখন জান্নাতে যদি আমারে থাকতে দেয় এক জায়গায়, আপনি থাকবেন সুউচ্চ সুমহান জান্নাতে, সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না, আমি তো থাকবো একটা আমার জান্নাতে। আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। এই কথাটা আমি বুঝতে আসছি। আমি কি করুন তখন? আর কেমনে থাকবো? কি ফিকির, সাহাবীদের ফিকির কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাটা কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে গেলেন। নবীজি চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দেন নাই। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা এই হাবশী সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা জবাব দিছেন, সরাসরি কোরআন নাজিল করছেন। এই কোরআন নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করছেন এই হাবশী সাহাবীর প্রশ্নের জবাবে, এইটাই এই আয়াত, সূরা নিসার এই 69 নম্বর আয়াত যেটা আমি পড়ছি। আল্লাহ তাআলা বললেন, বন্ধু পরে বলেন, ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। ওর যে আবেগ, আপনারে না দেখলে তার জান্নাতটাও বিষাদ হয়ে যাবে। আপনারে দেখতে চায়, আপনার সাথে থাকতে চায়, ওরে বলে দেন উপায় আছে। তো আল্লাহ তাআলা বলেন, দুইটি শর্ত পূরণ করতে হবে। দুইটি শর্ত পূরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেক ইমানদার বান্দাকে আমি আল্লাহ আপনি রাসূলের সাথেই থাকতে দেব, আপনার সাথেই থাকতে দেব। শুধু আপনি না, বরং আদম থেকে ঈসা সোয়া লাখ আম্বিয়াদের সাথে থাকতে দেব। শুধু আপনারা নবীদের সাথে না, নবীদের পরে উম্মতের ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সিদ্দিক বলে যাদেরকে, নবীর পরে উম্মতের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ পদমর্যাদা ধর্মীয় হলো সিদ্দিক। এই সিদ্দিকদের সাথে থাকতে দেব। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে শহীদদের সাথে থাকতে দেব। যারা আমার নেক আল্লাহওয়ালা বান্দা তাদের সাথেই আমি থাকতে দেব। শর্ত কয়টা? দুইটা। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, সহজ শর্ত, আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করতে হবে। জীবনভর কষ্ট করে হলেও, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, আপনি রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই শর্ত পূরণ করতে বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। তাহলে কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তখন ওই মানুষগুলো থাকবে আমি আল্লাহ আমার যেই স্পেশাল নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের সাথে। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা এক নাম্বার সমস্ত নবী রাসূলগণ, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকগণ, নবীদের পরে যাদের স্তর, ওয়াস শুহাদা, আমার রাস্তায় যারা জীবন বাজি রেখে শহীদ হয়েছে তাদের সাথে তারা, ওয়াস সালিহিন, এবং আমার সমস্ত নেক বান্দারা যারা আমার হুকুম সদা প্রতিনিয়ত পালন করেছে। আল্লাহ বলেন, আর এটাও বলে দেন, শোনো বান্দা, হে ইমানদার, হাসরের ময়দানে যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হতে পারো, তখনই বুঝবা ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু তোমার। বড় বেশি উত্তম বন্ধু হবে হায় যদি নবীদের সঙ্গী হও, সিদ্দিকের সঙ্গী হও। যদি দেখো ওই যে আদম, ওই যে মুসা, ঈসা, ওই যে নূহ আলাইহিস সালাম, ওই যে আমার হাবিব, ওই যে দেখো আবু বকর, ওমর, উসমান, আলী, ওই যে দেখো আবু হানিফা, শাফিঈ, হাম্বলি, দেখো আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি,
এই মহান মানুষগুলোকে যদি পাও তোমার আশেপাশে, তুমি যদি তাদের সঙ্গী হইতে পারো, আল্লাহ নিজে বলতেছেন বিশ্বাস করো বান্দা, সেটা হবে তোমার বড় উত্তম শ্রেষ্ঠতম বন্ধু, শ্রেষ্ঠতম বন্ধু। তাহলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাইলে রাসূলের সঙ্গেই জান্নাতে থাকবে। মজার বিষয় হলো শুনেন, এই হাবশী সাহাবী, ওই যে বেটা জিগাইছে, উনি উত্তর পাইছে কিনা কথা বলেন না? তো উনি এরপরে আরেকটা প্রশ্ন করছে। উনি এ কথা বলার পরে আবার বলছেন নবীজি, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি বুঝলাম আপনার আনুগত্য যদি আমি পূর্ণ করতে পারি, তাইলে আমি আপনার সঙ্গী হব, আপনার সাথে পাবো, আপনারে দেখবো পাবো। কিন্তু আমার আরেকটা জানার বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহকে দেখা আর আপনি আল্লাহকে দেখা একরকম না। তো আপনি যখন আল্লাহকে দেখবেন জান্নাতে, আল্লাহর দিদার হবে আপনার আল্লাহর সাথে, তখন আমারে সাথে রাখবেন নি? এটা কর, তখন আমারে সাথে রাখবেন কিনা? তাফসীরে আছে যে উনি এবারে এইটা জিগাইছে, তখন আমারে সাথে, আপনি যখন আল্লাহকে দেখবেন আমারে দেখতে দিবেন, আমারে সাথে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখব। আল্লাহর নবীর এই সাহাবী, তাফসীরে আছে, এরপরে উনি একটা চিৎকার দিছে এই জাগাত বৈশা, একটা চিৎকারেই তিনি ঘুরে পড়ে ইন্তেকাল করেছেন, জীবন দিয়ে খুশিতে। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। হে প্রিয়, আপনার জন্য আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আকাঙ্ক্ষা ছিল। আমার ভাই, আয়াতের শানে নুজুল বলা শেষ হয়ে গেল, এবার খোলাসা কথা কি, এটা মূল বক্তব্যটা কি আসলে? এবার আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম? জোয়ান ভাই তোমরা কি বুঝলা? ভাই বলো ভাই। আমরা এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম কি ইসলাম। এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত, সে কেন বঞ্চিত হবে? সে কেন দুর্ভাগা হবে? সে কেন বদনসিব হবে? আহা ভাইয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে, যার পুঁজি, সে কেন জাহান্নামী হবে? সে কেন বরবাদ হইল? সে কেন আল্লাহর অবাধ্যতা করলো? আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম? কি কারণ? কি কারণ? আজকের পৃথিবীতে যারা, আমার ভাই, আমার এই শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, সারা পৃথিবীতে, গোটা ইউরোপের সব খ্রিস্টান, তাদের কারো কাছে, কসম আল্লাহর, তাদের কারো কাছে, খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী, কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইনজিল কিতাব নাজিল করছে, আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের কোনো নিখুঁত কপি, ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে, যত জাদুঘর আছে তাদের, যত গবেষণাগার আছে তাদের, কারো কাছে, তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিলকৃত ইনজিল আসমানি কিতাব তাদের কাছে নাই। কসম আল্লাহ, এটা তারাও মানে, তাদের কাছেও স্বীকৃত। এই ইনজিল নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় ইনজিল শরীফ, কখনো নাম দেয় বাইবেল শরীফ, এক এক সময় এক এক শরীফ নাম দেয়, কিন্তু কোনো শরীফে আসল শরীফ না, সব হলো নকল শরীফ, আসলি না। এগুলো সব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে 600 বছর পরে লিখিত। তাদের পরবর্তী কোনো মনীষী, গুরু
ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলা লিখস। আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না। তাদের কথা হইল ঈসা, মরিয়ম, আল্লাহ, এ তিন খোদা। নাউজুবিল্লাহ। তো বলে যে আল্লাহ যে এক, তোমাদের কিতাবও তো আছে, কহ এটাও ঠিক। আল্লাহ এক, এক খোদা, এটাও ঠিক। হয়তো তাহলে যদি বলো যে তিন খোদা, এইটাও ঠিক। তো এক খোদা, তিন খোদা, তিন খোদাই এক খোদা, তো এটা কেমনে ঠিক? কয়ে এমনি ঠিক, যেমনি কই এমনি ঠিক, যেমনি কয় এমনি। না বুঝাইতে পারলে মনে করেন আমার দাদা, আমার জ্যাঠারে, আমার দাদার খুব রাগ ছিল, প্রচন্ড রাগী মানুষ ছিলেন আমার দাদা। তো ক্ষেতের মধ্যে ধান, আরে ক্ষেত ওই গরু দিয়া, হালের গরু দিয়া ক্ষেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনো দেরি করছে না জানি কি, দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা, যে আগের দিনের, হ্যাঁ, এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠার একবার শোয়াই লাইছে খেতে কাদার মধ্যে। তো জ্যাঠার খুব জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে জ্যাঠা। আমার আব্বা শহর থেকে, আমার আব্বা শহরে চাকরি করতেন, আব্বা একদিন পরে শূন্য গেছে, গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শূন্য আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নাই। আমার দাদা এটা না বুঝা মারছে আপনার। তো দাদারে আমার আব্বা এটা বুঝাই কইছে, আব্বা আপনি যে আপনারে মারলেন বড় মিয়ারে, এইভাবে বুঝাই কইছে যে আপনার এটা ভুল হয়েছে। আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে যেটা। তো দাদা বুঝছে কথাটা যে না, আসলে তারে অন্যায়ভাবে কি করছে, তো আমার দাদা চুপ করে একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কইছে, তাহলে হয়তো দৌড় দিল না, বুঝেন নাই কথা? হ্যাঁ, দৌড় দিল না, এইটাই দোষ। হ্যাঁ হ্যাঁ, দোষ হলো কি, দৌড় দিল না কা, হে যদি নির্দোষ হইতো তো দৌড় দিত। যুবকরা, বয়স্ক চাচারা, বাবারা, জিন্দিগিটা শেষ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না। এত রং না বাপ, সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি, হ্যাঁ না, আচ্ছা, নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি, ইডি জিলাপি দিয়া না, বিরিয়ানি দিয়া না, খিচুড়ি দিয়া না, রাগবার সুযোগ নাই। হ্যাঁ, প্রতারিত হইয়েন না। আপনি আমার দলভুক্ত হনের দরকার নাই, আপনি আমনের জায়গাতে থাকেন, আপনি আমনের তরিকাতেই থাকেন, কিন্তু ধোকা খাইয়েন না, ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন, প্রতারিত হইয়েন না। শুধু গান, শুধু গজল, শুধু ঢোল, শুধু ফুল, শুধু মিছিল, শুধু স্লোগান, হ্যাঁ, শুধু জিলাপি, শুধু বিরিয়ানি না বন্ধু। এত বড় শ্রেষ্ঠতম রাসূল 23 বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাপি আর কয়টা খিচুড়ি, আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব, চিৎকার দেব, হই হুল্লোড় করবো। খালাস, 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো? এটা ইনসাফ বলে? তাইফের রক্তের বদলা হলো তো? উহুদের দান দান শহীদের বদলা হলো তো? পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো? তাইলে তাইলে কিতা সুন্নি, কিতা ওয়াহাবি, কিতা, হ্যাঁ, কিতা আসলে কে লাগাই দিল এটা? কে লাগাই দিল? কি লাগাই দিল? যদি সুন্নি মানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতওয়ালা, তো এটাও তো মুমিনের হওয়া দরকার। যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহওয়ালা, আল্লাহর নাম এটা ওয়াহাব, তো আল্লাহওয়ালাও তো মুমিনের হওয়া দরকার, নবীওয়ালাও তো মুমিনের হওয়া দরকার। আল্লাহ তো বলছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যে করবে, রাসূলের আনুগত্য যে করবে, তো এক মুমিন তো আল্লাহওয়ালাও হওয়া দরকার, নবীওয়ালাও হওয়া দরকার। কথা বলে
নামাজ পড়বেন আল্লাহর হুকুম, অনুসরণ করবেন রসুলের তরিকা। রোজা রাখবেন আল্লাহর হুকুম, কিন্তু অনুসরণ করবেন রসুলের তরিকা। সোজা হিসাব, সোজা হিসাব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত, এত বোকা হইয়েন না, এত বোকা